গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসুমিনি ব্লগে। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি। তাহলে একদম দেরি করা যাবে না, ছটপট করে চলে আসো, ফুল ভিডিও দেখে নাও। অনেক মজাদার হতে চলেছে আজকের ভিডিও। কারণ আমি এসেছি 10 বছর পর আমার বড় বোনের বাড়িতে। তো আসার পর সোনা পাখি প্রথমবার খালামণির বাড়িতে এসেছে, অনেক বেশি হ্যাপি, অনেক বেশি আনন্দ পাচ্ছে। আর আমি তো 10 বছর পর বোনের বাড়িতে এসেছি, মানে কত আনন্দ তোমরা তো বুঝতেই পারছো। তো সোনা পাখি আসার পর এখন খালামণির সমস্ত প্রোডাক্ট নিয়ে সাজাগোজা মেকআপ চালু করেছে, যেটা আসলে এই সোনা পাখি অনেক বেশি ভালোবাসে, সেই কাজটাই শুরু করেছে। এখন তো আমার কোনো কথাই শুনছে না, আমাকে মোটেই পাত্তা দিচ্ছে না, বিকজ খালামণির বাড়ি অনেক আদর, মজার হাঁড়ি। তো সোনা পাখি এখন এখানে দাদার যত সমস্ত খেলনা আছে, সব টয় আছে, সেগুলো নিয়ে এখন খেলতে বসেছে। আর আসা মাত্রই তো একদম ফ্রেশ হওয়ার পরেই সাজগোজ কমপ্লিট, লিপস্টিক পরা, কাজল পরা, চোখের মেকআপ সব কমপ্লিট করে এখানে বসে বসে পাকা পাকা কথা বলছে। তো তারপর আমরা গেছিলাম যেহেতু রাত্রেবেলা, তো অনেকটা লেট হয়ে গেছিলো, সে কারণে আমার বড় বোন ঝটপট করে রান্না কমপ্লিট করেছে। তো আজকে বানিয়েছে হচ্ছে ডিম সিদ্ধ বানিয়েছে, তারপর হচ্ছে ডাল বানিয়েছে, এখানে আছে বেগুন ভাজা, এখানে আছে চিকেন কষা আর প্লেন রাইস। তো আজকে ডিনারে থাকছে এগুলোই। আর এইখানে এই যে আমরা সব গুছিয়ে নিয়ে বসেছি, এখানে আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসে গেছি। আর টিভিতে চলছে কার্টুন, যেটা আমরা সবাই হা করে দেখছি আর রাতের ডিনারটা কমপ্লিট করছি। তো রাতের ডিনার করার পরে অনেক গল্প করার পর আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি বড় বোন একদম সব কিছু রেডি করে ফেলেছে, জাস্ট মুখটা ধুয়ে একদম চলে এলাম। আসার পরেই সকালে একদম চাটা পেয়ে গেলাম। তো সকালে চা খাওয়ার পর আমার বোন একটু সকালে রান্নাবান্নাটা করছিল, তো আমি ভাবলাম একটু ভ্লগ বানিয়ে নিই আমার অনেক বন্ধুদের দেখানোর জন্য। তো সেই কারণে দেখো আজকের রেসিপি হচ্ছে কাবলি ছোলা। তো সকালের নাস্তার জন্য হবে আজকে কাবলি ছোলা আর হবে লুচি। তো সেই কারণে দেখো সুন্দর করে এখানে একদম মশলাটা রেডি করে নিয়েছে। তো তারপরে এখানে দেখো মটরটা এখানে সিদ্ধ হয়ে গেছে, তার সঙ্গে একটা গোটা আলু সিদ্ধ করা হয়েছে। তো এখানে দেখো টমেটো, পেঁয়াজ সব কিছু কাটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার যেটা হবে সেটা হচ্ছে দেখো এখানে পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে, আদা রসুন দেওয়া হয়েছে, তার মধ্যে দেখো পেঁয়াজটা একটু লাল লাল হয়েছে, তার মধ্যে টমেটো অ্যাড করে বেশ সুন্দর করে টমেটোটা সফট হওয়া পর্যন্ত অপেক্ষা। তো এদিকে দেখো একটা মশলা রেডি করা হচ্ছে, এখানে দিয়ে দিল একদম পরিমাণ মতো লবণ, বেসিক যে মশলাগুলো হয় সব মশলা এখানে অ্যাড হচ্ছে। এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর এখানে দেখো আরও মশলা আছে, যেমন যাবে গুঁড়ো লঙ্কা যাবে, হলুদ গুঁড়ো যাবে, সব মশলাগুলোকে এখানে বাটির মধ্যে নেওয়া হচ্ছে। নিয়ে এবার সুন্দর করে একটু পানি দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে রেডি করা হবে। এই পেস্টের মধ্যে কিন্তু আদা রসুনটাও অ্যাড হয়ে যাবে। তো এখানে দেখো সব বেসিক মশলাগুলো দেওয়া হয়ে গেল। উপর থেকে দেখো আদা রসুন একটু বেশি পরিমাণে অ্যাড করা হলো, 2 টেবিল চামচ মতো। তো সুন্দর করে এই সমস্ত মশলাটাকে এবারে মিক্স করা হবে একটু পানি দিয়ে। মিক্সটা করে নিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ আর টমেটোর মশলার মধ্যে অ্যাড করে দেওয়া হবে। তো দেখো এখানে অ্যাড করে দেওয়া হয়ে গেছে। এবার সুন্দর করে সব মশলাটাকে মিক্স করা হচ্ছে, কারণ হচ্ছে কাবলি ছোলা একটু রিচ ভাবে না হলে না টেস্টিই আমি লাগে না, তাই না? তো সে কারণে এখানে সুন্দর করে দেখো মশলাটা যত সুন্দর তেল ছাড়বে, যত সুন্দর কষানো হবে, কাবলি ছোলার টেস্টটাও কিন্তু ততই বাড়বে। তো সত্যিই অসাধারণ হয়েছিল। আর এখানে একটা আলু সিদ্ধ করে ম্যাশ করে রাখা হয়েছিল, সেই আলুটা প্রথমে মশলার মধ্যে অ্যাড করে দিয়ে তারপর কাবলি ছোলাটা অ্যাড করে দেওয়া হলো। তাহলে ব্যাপারটা কী হবে, একটু ঘন ঘন ব্যাপারটা হবে, টেস্টটা অনেক ইয়াম্মি আসবে। তো দেখো এখানে একদম সব কিছু রেডি হয়ে গেছে। সোনা পাখি রান্নাঘরে রান্না বান্না চলছে, তার মধ্যে আমার সোনা পাখি ঘুম থেকে উঠে পড়েছে। সোনা পাখিকে একদম ফ্রেশ করে দিয়েছি। সোনা পাখি যেখানেই যাক আর যেখানেই থাক, সোনা পাখির সকাল মানে বিস্কিট পানি। তো সোনা পাখি সকালে বিস্কিট পানি খেয়ে দাদা যাচ্ছে পড়তে। তো এখন দাদার পেছন ধরেছে, দাদার সঙ্গে যাবে এখন। তো সোনা পাখি এখন যাচ্ছে দাদার সঙ্গে পড়তে। এই যে আমাদের সোহানবাবু রেডি হয়ে দৌড়ে দৌড়েই যাচ্ছে। আর এইদিকে আমাদের সোনা পাখিটা ছোট ছোট পা নিয়ে নামছে। তো সোহান আর হচ্ছে আমাদের সোনা দুজনে যাচ্ছে এখন। সোহান যেখানে প্রাইভেট পড়ে সেইখানেই, একদম একটা বাড়ির পরে বাড়ির পাশেই। তো সেইখানে দুজনে যাচ্ছে। তো দুজনে আসার পর আমরা আবার সবাই একসঙ্গে ব্রেকফাস্ট করতে বসবো। চলো, তো তার আগে দেখো এখানে লুচিগুলোর ভাজার পালা। তো এখানে হচ্ছে এখন একটা একটা করে লুচি ভাজা চলছে। আমার বড় বোন এখানে লুচিগুলো ভাজা করে নিচ্ছে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা নিয়ে এখন ভিডিও নিচ্ছি। তো তারপরে আমার মন হলো যে আমিও একটু কিছু ভাজি, আসলে লুচি ভাজতে অনেক বেশি ভালো লাগে আমার। তো এখানে দেখো প্রথমে যেগুলো হচ্ছিল সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তারপর বাকিটা আবার আমি কিছু করলাম, কারণ আমার বেশ ভালো লাগে। তো এখানে ফুলকো ফুলকো লুচি, তার সঙ্গে হচ্ছে কাবলি ছোলা, সকালের ব্রেকফাস্ট একদম জমে ক্ষীর। তো কাবলি ছোলার কালারটা এসেছে অনেক সুন্দর। আর এখানে দেখছো আমরা কতগুলো লুচি নিয়ে বসে গেছি, এগুলো আসলে বাড়ির সবাইয়ের জন্য।
তো এই যে সোনা পাখি এখন বসে আছে এখানে, সোনা পাখিকে বলছি সোনা একটু খেয়ে নাও। সোনা পাখি তো খাবে না বাবা, সোনা পাখি বিস্কিট পানি খেয়েছে, একটু কষ্ট করে সোনাকে আবার লুচি খাওয়ানো হয়েছিল। তো সোনা পাখি দেখো দাদার সঙ্গে গেছিলো, দাদা যেখানে পড়ে সেখানে গিয়েও আবার সুন্দর করে সাজুগুজু করে বাড়িতে চলে এলো। তো তারপরে খাওয়া দাওয়ার পর ভাবলাম একটু ছাদে যাই, গিয়ে একটু হাঁটাহাঁটি করি। তো ছাদে আসার পর আমি ফুলগুলো দেখছি, বর্ষার পানি পড়ে ফুলগুলো কত সুন্দর ফুটে গেছে, কত কালারের ফুল হয়েছে। আমার যে এত ভালো লাগে না এরকম কালারিং ফুল, বিশেষ করে এই যে সাদার মধ্যে যে একটা পিঙ্ক পিঙ্ক একটা ফুল হয়েছে, এটা আমার অনেক বেশি ভালো লেগেছে। এই ফুলগুলো না আবার সারাদিন ফুটে থাকে না, ঠিক একটা নির্দিষ্ট সময়ের পরে আবার ঠিক মানে ফুলটা একদম কুঁড়ির মতো হয়ে যায়। তো তারপরে আবার এদিকে দেখছি আরও অনেক গাছ বসিয়েছে, মানে আমার বড় বোন যখনই মনে হয় একটু ফ্রি টাইম পাই তখনই ছাদে এসে এরকম বিভিন্ন রকমের গাছ বসায়। আরও একটা ছাদ আছে, সেদিকে তো গেলাম না, সেদিকেও নতুন নতুন কিছু গাছ বসিয়েছে। তো সেই গাছগুলো আবার বড় হোক, আবার যদি অন্য সময় আসি তো সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এখানে দেখছো এই যে সবুজ সবুজ গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। আমি তো রাত্রিবেলা প্রথমে ভাবছিলাম এগুলো অ্যালোভেরা জেল, কিন্তু সকালে উঠে ভালোভাবে দেখছি না, এগুলো অ্যালোভেরা না। তো এখানে দেখো অনেক সুন্দর সুন্দর আছে, তার মাঝখানে আছে এই যে একটা পেঁপের চারা, বেশ বড় হয়ে গেছে। আর বেশ অনেক গাছ বসিয়েছে। আসলে ছাদে একটু এরকম সবুজ সবুজ আর এরকম সুন্দর সুন্দর একটু ফুলের গাছ থাকলে, আর তার সঙ্গে যদি থাকে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া, তাহলে তো সকালটা বেশ ভালোই যায়, তাই না বলো? তো সকালের ভিউটা বেশ সুন্দর, একদম মেঘলা আকাশ, তার সঙ্গে ঠান্ডা হাওয়া, একদম সকালটা পুরো জমজমাট বলতে পারো। তো তারপরে চলে এলাম একদম দুপুরবেলা, সবাই ফ্রেশ হয়ে একদম গোল করে সবাই একসঙ্গে খেতে বসে গেছি। তো দেখো আজকের মেনুতে ছিল ফ্রাইড রাইস, এখানে ছিল হচ্ছে চিংড়ি মাছের দো পেঁয়াজা, তার পাশাপাশি ছিল চাটনি, ছিল চিকেন কষা, ছিল আলুর দম, তার পাশাপাশি আরও অনেক কিছু ছিল, সেগুলোও বলছি। তো মাশাআল্লাহ আমার বড় বোনের হাতের রান্না অনেক অনেক মজার। যারা মানে আমার ভিডিও দেখছে, আমার আত্মীয় স্বজন, তারা জানে যে আমার বড় বোনের হাতের রান্না অনেক টেস্টি আর ইয়ামি। আর তোমরা তো দেখেই বুঝতে পারছো, রান্নার একটা কালার দেখে তো বোঝাই যায় আসলে এই রান্নাটা অনেক টেস্টি হয়েছে কিনা। তো এইখানে দেখো আজকের মেনুতে ছিল মিষ্টি দই, আর ছিল রসগোল্লা, ছিল মিষ্টি, ছিল সন্দেশ, মানে একদম দুপুরটাও একদম জমজমাট। আর আমার বড় বোন আমাকে একটু গেস্ট গেস্ট ফিল দিচ্ছে, সে কারণে আমিও একদম গেস্ট ফিল পুরোটাই নিচ্ছি। তো এই নিয়েই হচ্ছে আজকে আমাদের পুরো দিনটা এভাবেই কাটছে, বেশ ভালো, বেশ সুন্দর হচ্ছে একদম দিন রাত, সকাল দুপুর রাত, একদম খাওয়া দাওয়া খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার উপরে খাওয়া দাওয়া, এভাবেই কাটছে দিন। তো দেখো এখানে চাটনি হয়েছে, পাঁপড় হয়েছে, আর সোনা পাখি তো চাটনি খেতে অনেক বেশি ভালোবাসে। সোনা পাখি চাটনি পাঁপড় পেলে আর কিছু চাই না। তো আর দেরি করবো না, চলো ঝটপট করে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করি। সোনা পাখি বসে আছে এখানে, আর হাতে নিয়েছে এক কৌটো জেমস, যেটা সকাল থেকে হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর একটু একটু করে সোনা পাখি খাচ্ছে। তো এদিকে দেখো আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাটের উপরে বসে বসে আমাদের সোহানবাবু এখন ফোন টিপছে, একটুও ঘুম পাচ্ছে না। সোহানবাবু একদম ঘুমাতে চায় না, শুধু একটু ফোন, সারাদিন মায়ের ফোন, আর যেই আব্বু বাড়ি আসে অমনি আব্বুর ফোনটা নিয়ে বসে পড়ে ফোন দেখতে। আর এইখানে হচ্ছে আমাদের সোনা পাখিটা একটুখানি জাস্ট পাওয়ার ন্যাপ নিল, মানে 10-15 মিনিট একটু শুয়ে, তারপরে হচ্ছে একটু লিপস্টিক পরবো, এই করব ওই করব, এই হচ্ছে তার চিন্তা ভাবনা। আর সোনা পাখির খাবার দাবারগুলো একদম পুরো খাটে বিছিয়ে রেখেছে, দাদা যেই একটু হাত দিচ্ছে অমনি একদম কেঁদে উঠছে, কিন্তু আসলেই নিজে কিছু খাচ্ছে না, দাদাকেও কিছু খেতে দিচ্ছে না। আর এদিকে চলছে মেকআপ, মানে ঘুরছে ফিরছে আর খালামণির সমস্ত প্রোডাক্ট নিয়ে হচ্ছে মেকআপ। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কিছু যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আল্লাহ হাফেজ।